বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগের পর ভুক্তভোগী তরুণী প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অভিযুক্ত ফুফাতো ভাই ওই তরুণীদের বাড়িতে যান। ওই সময় তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে সুযোগ বুঝে ফুফাতো ভাই সাইফুল একাধিকবার ওই তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কিছুদিন আগে ওই তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পেলে পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করেন। তখন সে তার ফুফাতো ভাই সাইফুলের নাম জানায়। অভিযুক্ত ব্যক্তি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে জানা গেছে। পরীক্ষা করাবা যে ধরাবা হেদা এবার সম্পূর্ণ হান্নে তৈরি হেদে যে হোক জইয়া সাইফুল না আরেকজন না যে হোক জইয়া এই অপকর্ম যে করছে হান্নে তৈব। ঘটনাটি পটুয়াখালীর দুমকি উপজেলার। বিষয়টি নিয়ে অভিযুক্ত সাইফুলের কাছে যাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বিয়েতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগী তরুণীর মা জানান, তার মেয়ের সঙ্গে যে এমন অন্যায় করেছে তিনি তার বিচার চান। একই সঙ্গে মেয়ের গর্ভের সন্তানের স্বীকৃতি চান তিনি। এরা কইতেছে যে ডিএনএ টেস্ট করবে বাচ্চা হওয়ার পর। এবার আমি কইতেছি যে না, বাচ্চা হওয়ার পর যদি করে তাহলে তো হেরা বাচ্চাই গেলে তাহলে আমার তো মুক্তি করলে না। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন তিনি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তার ফুফাতো ভাই কর্তৃক যে ইলিগাল ঘটনা ঘটিয়েছেন, এই সংক্রান্ত কোনো অভিযোগ ভিকটিমের পক্ষের কেউ আমাদেরকে অবগত করেননি। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও আমাদেরকে কেউ এখনো পর্যন্ত অবগত করেননি। তবে এই সংক্রান্ত বিষয় যদি ভিকটিমের পক্ষের লোক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে আসে, অবশ্যই তাকে আমরা আইনগত সেবা দেব। অভিযুক্ত সাইফুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ঘটনা। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। আফরোজা দিবা, কালবেলা।